ফ্রেন্ড, এতক্ষণ কাজ থেকে এলাম, কাজ থেকে এসে তোমাদের সঙ্গে একটু ব্লগ শেয়ার করি আজকে সারাদিনে। তো ওই জন্য তোমাদের সঙ্গে একটু এলাম, দেখি সারাদিন তোরা পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে। বন্ধুরা তোমাদেরকে মানে বারবার বলতেও খারাপ লাগছে, হয়তো দিদিভাই বারবার বলছে, তো তাও তোমাদেরকে বলছি যে তোমাদেরকে আমি একটা শেয়ার করেছিলাম যে আমার ছেলে মেয়ের জন্য, আমার ছেলে মেয়ে মানুষ করার জন্য আমার ছেলে ক্লাস 11 উঠলো, তো ওদের ওর পড়াশোনার জন্য সত্যি বহুত কষ্ট করে ধার ধার করেছি। তো এখনও কিছু কেনাকাটা কিছু আমি কিনতে থাকি স্কুল, আর প্রচণ্ড খুব অশান্তি হচ্ছে বন্ধুরা। ওর বাবা প্রেম করে প্রচণ্ড মার পিঁড়ি আমরা দাঁড়িয়ে সব হচ্ছে, সেগুলো বেরোতে এখানে মেরে আমার এখানটায় উদ্যোগ করে দিয়েছে, ছেলেটাকে মেরেছে। তো কষ্টে আছে, তাই তোমাদের কাছ থেকে একটু বহুত কষ্ট করে ব্লগ নেট শেষ হচ্ছে, কষ্ট করে নেট তাদের ব্লগ, তো তোমাদেরকে একটু বলছি একটু তোমার সহযোগিতা আমাকে করো একটু, আর যদি আমি তোমাদের বেশি কিছুটা যেমন পাচ্ছ আমাকে একটু সহযোগিতা করো। যদি তোমার বুঝতে না পারছো যে কিসে পাঠাবো না পাঠাবো, আমাকে কমেন্ট করো, আমি সেটা দেবো। আমি দেখো ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে ফোনপে নাম্বারটা দিয়েছি, ওই নাম্বারটা দেখলে কমেন্টে পোস্টে ওই ফোনপে নাম্বারটা আছে। আমি তোমরা যদি যতটুকু সামর্থ্য করে আমাকে একটু হেল্প করো না বন্ধুরা, তাহলে আমার একটু হেল্প করো, বিশ্বাস করো বন্ধুরা, কিচ্ছু করতে না। আর যে কী রান্না করবো সেটাও দেখেছি, খাবার মতন কিছু না। আমি তোমাদেরকে ফোনে পৌঁছাতে পারবো না, জানি কী কষ্ট করে বাচ্চাগুলোকে মানুষ করছি বন্ধুরা। তারপর তো স্বামী উঠেছে, স্বামী একটা কথা অনুরোধ করছে একটু আমার পাশে থাকা বন্ধুরা, প্লিজ তাকে একটু আমাকে হেল্প করো। আমি অনেক তোমাদেরকে বলছি, খুব অসহায় লাগে, একটু হেল্প করে তোমাদের। আমার ঘরে দেখানোর মতন কিছু যেরকম পারি ব্লগ শেয়ার করি, ব্লগটা দেখবো বন্ধুরা। এটাই বলছি, আমি একটু একটু যদি নিজের মনে করতে একটু আমার পাশে থাকা, বেশি দিকটা না এসে আমাকে একটু হেল্প করো, আমাকে একটু আসার কিচ্ছু চাই। হাই ফ্রেন্ডস, এই ঘরের অবস্থা প্রচণ্ড, ঘরগুলো বুঝছি কী করে হেল্প করবো, এগুলো পরে বুঝলাম। তোমার ব্লগটা অনেক কাজ যে ঘরগুলো অনেক আমার কন্ডিশন পড়ে আছে, যদি চাল পড়ে আছে চাল একটু দিয়ে দিই, বাচ্চাটা এসে খাবে, ওগুলো করে দিতে হয় না, চাল একটু দিই, বাচ্চাগুলো তো পেট বাঁধবে না, ওরা তো খাবে, ওরা না খাওয়া খাবে। কী যে করবো না বন্ধুরা, মাথা কাজ করছে না, বিশ্বাস করে একদম মানে মাথা দুটো কাজ করছে না। মনে হচ্ছে যে যেটুকুন আমি লোকের বাড়িতে কাজ করে পাই, মানে লোন আমার নিতে যাবে তা নয়, কিন্তু আমার সেটুকু পয়সা তোকে দেখতে পাই না, সেই লোনে ঢুকিয়ে দিতে হবে। মানে আমার স্বামী লোন আমাকে দিয়ে তুলি আমাকে পুরো ফাঁসিয়ে দিয়েছে, আর আমাকে ধরতে হচ্ছে। কী করবো বন্ধুরা, আমার নামে লোন আছে, তোমরা সবাই আমার জানা যদি লোন আছে তোমরা ভালো করেই জানো, আমি কিছু খুঁজে পাচ্ছি না। মানে আমার মাথা একদম কাজ করছে না, একদম কাজ করছে না। ওখানে চাইছে এমন হয়েছে যে ছেলেটা ভর্তি করলাম, কিন্তু এখন বই খাতা কিছু কিনতে পারিনি। তো ওই বই খাতা কেনার জন্য তোমাদের কাছে একটু হেল্প চেয়েছিলাম, তো
দেখছি কোনো উত্তর পাইনি, কোনো কমেন্টও পাইনি। যদি তোমরা আমাকে অল্প একটু সাহায্য করো বন্ধুরা, আমি অনেক তোমাদের কাছে ধন্যবাদ। আমি একটা অসহায় মাকে তোমরা হেল্প করছো, তোমরা যদি পারো প্লিজ প্লিজ হেল্প করো বন্ধুরা। আমি বারবার বলছি, যদি তোমরা বুঝতে না পারছো কিছু আমাকে কমেন্ট করো, তাহলে আমি হয়তো তোমাকে একটু বলবো। আমি সবসময় হাসি মুখে থাকি, এত কষ্ট হাসি মুখে থাকি, কিন্তু আমার মনে হচ্ছে না যে হাসিটা আমার বেশি না, আমি পাচ্ছি কিছু করতে কিছু। ভালো লাগে কোনো কথা খাই যা বলছো সব মোদি উড়ি কিচ্ছু মোদি উড়ি বলছে। আমি বুঝতে পারছি না কি করবো, সত্যি আমাকে আমি কিছু চাইছি অল্প হেল্প করো আমাকে, অল্প বেশি ছেলেটার পরীক্ষাটা কিছু খাবার নিয়ে আসতে পারি, ছেলেটাকে ভর্তি তো করে স্কুলে দিতে পারি। কত কষ্ট তোমরা জানো, ওই জন্য তোমাদেরকে বলছি একটু আমার দিকে তাকা, আমার ব্লগটা দেখো। আমি বুঝতে পারছি না বন্ধুরা আমি কি করবো, আমার মাথা কাজ করছে, বিশ্বাস করো আমার মাথা কাজ করছে। বন্ধুরা ব্লগটা তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডসে চান টান করে একটু মাকে পুজো দিলাম, দিয়ে একটু ভাতটা হলো, আর এই ডালটা একটু করছি, আলু মটকা ভাত করবো, আর কিছু করবো না বন্ধুরা। কারণ কিছু নাই, করবোটা কী করবো, থাকবে তবে তো করবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা ব্লগটা আমার দেখছো, আমার সাবস্ক্রাইবও বাড়ছে। আমি বলবো না যে বাড়ছে না, তা না, কিন্তু আমার একটাই অনুরোধ যে এখন অনেক দূর পৌঁছতে আমার একটু টাইম লাগবে, আর সেটাও তোমাদের সহযোগিতাতে। কিন্তু তোমাদেরকে মানে বারবার বলতে হয়তো দিদিভাই বারবার এক কথা বলছে, কিন্তু বন্ধুরা যেহেতু তোমরা আমার পরিবার হয়েছো, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কাছে শেয়ার করবো। তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম কথা। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে একটাই বলছি যে ছেলে মেয়েকে মানুষ করার জন্য বরাবর আমার দেখবে আমার ওপরে, মানে যখন আমি ইউটিউব চ্যানেলটা খুলি তার উপরে আমার জীবনের কষ্ট আমি লিখেছি যে আমার জীবনে খুব কষ্ট, তার জন্য আমাকে ইউটিউবে আসা। আর ইউটিউবে সবার সঙ্গে সঙ্গে সফলতা পাই না, কিন্তু চেষ্টা করি। কিন্তু বন্ধুরা আমরা যদি ব্লগ ভাবি করবো, আমাদেরকে ভাবতে হয় নেট ভরাতে হবে, তবেই ভিডিওটা এডিট করতে পারবো। যদি বড় ভিডিও করতে যাই তাহলে নেটের প্রয়োজন হয়, কারণ আমার যা নেট থাকে ওই নেটে হয়তো অতটা হয় না, তো অত নেটও ভরাবো কী করে বন্ধুরা। তো তার জন্য তোমাদেরকে আমি একটাই কথা বলছি, তোমরা যদি পারো তো আমাকে একটু সহযোগিতা তোমরা করো, কারণ যেহেতু তোমরা আমার ফ্যামিলি, আমারও যদি কোনোদিন ভগবান দিন দেয় নিশ্চয়ই তোমাদের পাশে দাঁড়াবো। কিন্তু একটাই কথা বলছি, তোমরা ছাড়া আর কাকে বলবো বলো, একটা কথা বলছি, তোমরা আমার পাশে দেখো, আর তোমরা কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো, আর সবার সাথে শেয়ার করবো। হাই ফ্রেন্ডস, এই রান্নাবান্না করে ঘর দুয়ার সব পরিষ্কার করে এসে বসলাম একটু বন্ধুরা, শরীরটা একদম ভালো লাগছে না। তো আজ তোমাদের সঙ্গে সেমনি কিছু শেয়ার করতে পারিনি, কেন নেট না থাকলে বুঝতে তো পারছো বন্ধুরা কী করে ভিডিওটা এডিটিং করবো। যেটুকুন ব্লগ তোমাদেরকে ছেড়েছি, যেটুকুন করেছিস, তো সেটুকুন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অনুরোধ করছি তোমাকে, যদি তোমরা আমাকে একটু নিজের মনে করো তো প্লিজ আমি যেটা বলেছি একটু আমাকে হেল্প করো। আমি বেশি কিছু চাইছি না বন্ধুরা, আমাকে সাময়িক অল্প হেল্প করো। আমি বাচ্চাদের কিচ্ছু কেনাকাটি হয়নি বন্ধুরা, বিশ্বাস করো, যদি পাল্টে একটু আমাকে হেল্প করো, কারণ ছেলেটা স্কুলের টাইমও চলে এলো বন্ধুরা। প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করো।
আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, বিনতি করছি, একটু করে আমার কাছে চলো তোমাদেরকে দেখাচ্ছি কী রান্না করবো। ডাল করেছি, ভাত করেছি, ডাল করেছি, আর এই দেখো আলু মেখেছি, আর কিছু করবো। বন্ধুরা আজকে যদি সারাদিনে যেটুকু পেরেছি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যতটা পেরেছি। তো তোমরা আমার যেটুকু ব্লগ তোমার পেরেছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি। যদি ভালো লাগে ব্লগটা তো প্লিজ সবার সঙ্গে শেয়ার করবো, কমেন্ট করবো, সাবস্ক্রাইব করবো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, দেখবে। আর আরেকটা অনুরোধ করছি তোমাদের কাছে, যেটা আমি আবদার করেছি বা অনুরোধ করেছি অসহায় দিদি হিসাবে, তো সেটাই বলবো, তোমরা আমার পুরো ব্লগটা দেখবে। যে কটা ব্লগ ছেড়েছি ব্লগটা দেখার পর তোমরা যদি বোঝো যে আমাকে হেল্প করতে হবে, তাহলে প্লিজ আমাকে হেল্প করো। আর না হলে যদি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয় তো আমাকে একটু কমেন্ট করো। কমেন্ট করলে আমি তোমাদেরকে রিপ্লাই দেবো। আমি একদিন বন্ধুরা লাইভে আসবো, লাইভে এসে তোমাদেরকে বলে দেবো কবে লাইভে আসছে, সেদিনকে তোমাদেরকে বলবো, সেদিনকে তোমরা আমার সঙ্গে কথা বলবো। কিন্তু তার মধ্যে যে ব্লগগুলো ছেড়েছি, যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হচ্ছে তো আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো প্লিজ বন্ধুরা আমাকে একটু হেল্প করো, এটাই তোমাদেরকে অনুরোধ করছি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ব্লগটা শেষ করলাম। কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো।